আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফের সূরা ইয়াসিনের এক মুমিনের আমল এবং 7 মুমিনের আমল, এটার ফজিলত কি, এক মুমিন করলে কি হয়, সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা ইয়াসিন আমাদেরকে দান করে দিয়েছেন, এই সূরা ইয়াসিন হচ্ছে গোটা কোরআন শরীফের কলিজা বলা হয়। সূরা ফাতিহাকে কোরআনুল কারীম এর মা বলা হয়, আর সূরা রহমানকে নিঃশ্বাস বলা হয়, আর সূরা ইয়াসিনকে কলিজা বলা হয়। এজন্য এই কলিজা এর সূরা ইয়াসিনের প্রথম মুমিন যদি কেউ পাঠ করে, তাহলে তার সাহস বৃদ্ধি হয়ে যায়। সে যে ব্যবসা করে বাণিজ্য করে, সেই ব্যবসার মধ্যে বরকত বেড়ে যায়, এবং তার যত শত্রু আছে, যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে, সমস্ত কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। এবং এই সূরা ইয়াসিনটা কোন কোন সময় আপনি করলে বেশি আপনি ফায়দা পাবেন, বেশি সুন্দর হবে, সেই সময়টা হচ্ছে ফজরের নামাজ আদায় করার পরে আপনি এই আমলটা করতে পারেন, জোহরের নামাজের পরে করতে পারেন। বিশেষ করে ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনি এই আমলগুলো বেশি বেশি করবেন। এবং কন্টিনিউ যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যদি কেউ করে, তাহলে এতে কোনো অসুবিধা নেই, করতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলবো, এই সূরা ইয়াসিন পাঠ করবেন, পাশাপাশি যদি পারেন আয়াতুল কুরসিও পড়বেন, কারণ আয়াতুল কুরসির ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জন্য মৃত্যু হচ্ছে জান্নাতে যাওয়ার একটি পর্দা। মৃত্যু হওয়ার সাথে সাথে তাকে জান্নাতে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা এই আমলগুলো করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।